হাইপোটোনিয়া আমাদের যদি শরীরের বিভিন্ন জায়গার টোন কমে যায়, সেটাকে আমরা হাইপোটোনিয়া বলি। এটা কি কারণে কমে যেতে পারে সেটা নিয়ে আজকে বলবো। সেটা হচ্ছে যদি লোয়ার মোটর নিউরন লেশন হয় তাহলে কিন্তু এরকম হাইপোটোনিয়া হতে পারে। আমরা জানি যে অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে যে ফাইবারটা বের হয় সেটা মাসল পর্যন্ত যে যায় সেটুকু হচ্ছে লোয়ার মোটর নিউরন। লোয়ার মোটর নিউরন লেশন হলে কিন্তু হাইপোটোনিয়া হয়। এছাড়া আপার মোটর নিউরন লেশন হলেও কিন্তু এরকম হতে পারে। আপার মোটর নিউরন লেশন যদি হয়, আমরা জানি পিরামিডাল সেল এবং তার একজন যে থাকে ক্র্যানিয়াল মোটর নার্ভ নিউক্লিয়াই অথবা স্পাইনাল কর্ড পর্যন্ত, সেটাকে আমরা আপার মোটর নিউরন বলি। সেটার সাথে যদি পেশেন্টের বা শকে থাকে, আপার মোটর নিউরন লেশন উইথ শক, তাহলে কিন্তু এরকম হাইপোটোনিয়া হতে পারে। এছাড়া আমাদের সেরিবেলাম বলে একটা অংশ আছে ব্রেনে, সেখানে যদি কোনো লেশন হয় তাহলে হাইপোটোনিয়া হয়। ডর্সাল কলাম বলে একটা জায়গা থাকে স্পাইনাল কর্ডে, সেখানে যদি কোনো লেশন হয় তাহলে কিন্তু হাইপোটোনিয়া হতে পারে। এছাড়া পলিনিউরোপ্যাথি যদি হয় সেক্ষেত্রে কিন্তু এরকম হাইপোটোনিয়া হয়। পলিনিউরোপ্যাথির ফলে ডাউন সিনড্রোম বলে বাচ্চাদের একটা অসুখ হয়, সেখানে কিন্তু এরকম হাইপোটোনিয়া হয়। কিছু ওষুধ খেলে কিন্তু হাইপোটোনিয়া হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। হাইপোটোনিয়া রোগী প্রায় পাওয়া যায়। পেলে আমরা কিন্তু এই অসুখগুলো চিন্তা করি যে তার কোথাও লোয়ার মোটর নিউরন লেশন আছে অথবা আপার মোটর নিউরন লেশনের সাথে শকে আছে, সেরিবেলার লেশন আছে, ডর্সাল কলামে লেশন আছে। এগুলো চিন্তা করি এবং সেভাবে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। ধন্যবাদ সবাইকে।